সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিগগির কি দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? আবারও কি নেতাকর্মীরা সান্নিধ্য পাবেন তাদের প্রিয় নেতার? কবে ফিরবেন নেতাকর্মীদের চোখে বিএনপির রাজনীতির এই জ্যোতির্ময়? এসব প্রশ্ন ফের জোরে সোরে উচ্চারিত হচ্ছে। যৌক্তিক কারণও রয়েছে বটে। বিএনপির দ্বিতীয় এই শীর্ষ নেতার দেশে ফেরার পথে সম্ভাব্য শেষ কাঁটাটিও সরে গেছে বুধবার হাইকোর্টের এক রায়ে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সাজা দেওয়া হয়েছিল এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে দেওয়া হয়েছিল ৩ বছরের সাজা। গতকাল হাইকোর্টের রায়ে তারা এই সাজা থেকে এবং মামলা থেকে খালাস পেয়েছেন। ডাক্তার জুবাইদুর রহমানের দায়ের করা আপিলের শুনানির শেষে বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। দর্শক, ২০০৭ সালের ২৬শে সেপ্টেম্বর তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান সহ ৩ জনের বিরুদ্ধে ঢাকার কাফরুল থানায় মামলাটি দায়ের করেছিল দুদক। অর্থাৎ গতকালের রায়ের পর এখন পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে যত মামলায় সাজা হয়েছিল সবগুলো থেকে তিনি খালাস পেয়েছেন। তাই আগে দলের নেতাকর্মীরা যেটি আশঙ্কা করছিলেন যে দেশে ফিরলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আইনি ঝক্কি ঝামেলা পোহাতে হবে, সেই আশঙ্কার মেঘ অনেকটাই কেটে গেছে বলে মনে করছেন তারা। তাই দীর্ঘ প্রায় ১৭ বছর পর তাদের প্রিয় নেতা শিগগির দেশে ফিরবেন এমন আশাতেই বুক বাঁধছেন নেতাকর্মীরা। তারা বলছেন, ভিডিও কনফারেন্সে তারা তাদের নেতার নির্দেশনা পান বটে, কিন্তু সরাসরি নেতার মুখ দেখা কিংবা তার বক্তৃতা শোনা থেকে দীর্ঘ ১৭ বছর তারা বঞ্চিত। তারা মনে করেন আওয়ামী লীগের স্বৈরশাসনের পতনে বিএনপি রাজনৈতিকভাবে উজ্জীবিত হয়েছে বটে, কিন্তু কোথায় যেন কিছুটা শূন্যতা অনুভব করছেন তারা। সেই শূন্যতা পূর্ণতায় রূপ নেবে সেদিন যেদিন তারেক রহমান স্বদেশে ফিরবেন। বিএনপির নেতাকর্মীরা বলছেন, এখন তারা প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য, তার নির্দেশনা জানার জন্য মুঠোফোন অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত চোখ রাখেন। মুঠোফোনের পর্দায় দেখে তাদের তৃপ্তি যেন আর মিটছে না। দূর থেকে হলেও স্বচক্ষে বাস্তবে নেতাকে দেখতে চান তারা। দেশে ফেরার ব্যাপারে কি ভাবছেন এখন তারেক রহমান? তার ঘনিষ্ঠ একটি সূত্র বলছে তিনি শিগগিরই দেশে ফেরার কথা ভাবছেন। বিশেষ করে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের যে দাবি তারা করে আসছেন, তিনি দেশে ফিরলে তা আরও বেগবান হবে বলে মনে করছেন। নেতাকর্মীদের মনোবলও বৃদ্ধি পাবে কয়েক গুণ, এটিও তিনি ভাবছেন। তবে বিএনপি নীতি নির্ধারকদের কেউই বলতে পারছেন না যে ঠিক কতদিনের মধ্যে বিএনপির এই কর্ণধার দেশে ফিরবেন। দলের জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ বলছেন যে কোনো সময় সিদ্ধান্ত নিয়ে চলে আসবেন তিনি, আবার কারো বক্তব্য নির্বাচনের তফসিল হলে তবেই আসবেন ফিরে। অনেকের ধারণা ছিল গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই তারেক রহমান দেশে ফিরবেন, কিন্তু প্রায় ১০ মাস হতে চললেও তিনি এখনো আসেননি। অবশ্য তার স্বদেশে ফেরার প্রশ্নে গত ৯ মাস ধরেই দলের শীর্ষ নেতারা বলে আসছেন যে তারেক রহমানের দেশে ফেরার মতো পরিবেশ এখনো তৈরি করা সম্ভব হয়নি। এজন্য তারা সরকারের সদিচ্ছার প্রশ্নটিও তুলেছেন বিভিন্ন সময়। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পুত্রের নিরাপত্তার বিষয়টি নিয়েও কোনো নেতা শঙ্কা প্রকাশ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি তিনি বলেছেন যে বিএনপিকে এত প্রেসারের মধ্যেও কেউ ভাঙতে পারেননি। পুরো দেশবাসী তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছে। যে কোনো সময় সিদ্ধান্ত নিয়ে তারেক রহমান দেশে চলে আসবেন, সেই পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন তারা। সেই ধরনের পরিবেশ সৃষ্টি হওয়া জরুরি বলেও জোর দিয়েছেন এই নেতা। তিনি আরো বলেন যে অনেকেই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইন শৃঙ্খলা অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্যেও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারপরও অনেক মানুষ সিদ্ধান্তহীনতায় আছেন বা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কারণ তারা সামনে কিছু দেখতে পাচ্ছেন না। অর্থাৎ তারা বর্তমান সরকারকে নিয়ে যে অনিশ্চয়তা শুরু হয়েছে বা সম্ভাবনা দেখা দিয়েছে সেটিকে ইঙ্গিত করার চেষ্টা করছেন। এ নিয়ে কথা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদের সঙ্গেও। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন যে নানা রকম অসুবিধার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ঘিরে নানা রকম ষড়যন্ত্র রচিত হয়। সুতরাং তিনি নির্বাচনের তফসিল ঘোষণা হলে দেশে আসবেন বলে মনে করেন তিনি। এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন বলেও আশা করা যাচ্ছে। আগামী নির্বাচনে তারেক রহমান দলকে নেতৃত্ব দিবেন বলেও আশা করেন এই নেতা।
তার উপস্থিতি তাদেরকে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন। দর্শক, আপনারা জানেন যে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ ১/১১ সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান। ওই সরকারের আমলে তিনি ১৮ মাস কারা অন্তরীণ ছিলেন। বিএনপির পক্ষ থেকে বন্দী অবস্থায় তাকে ব্যাপক নির্যাতনের অভিযোগ আনা হয়। বিএনপির ভোটে যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তারেক রহমান এবং ভর্তি হন হসপিটালে। পরে ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য পরিবার নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সেই থেকে তিনি লন্ডনেই আছেন দীর্ঘ প্রবাস জীবনে। এবছরের শুরুর দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। ওই সময় দীর্ঘ ১৭ বছর পর মা ও ছেলের দেখা হয়। চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে ৪ মাস কাটিয়ে গত ৬ মে ২ পুত্রবধূকে সঙ্গে করে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন। ২০০৮ সালে দেশ ছাড়ার সময় বিএনপিতে তারেক রহমানের পদ ছিল জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। ২০০৯ সালের ৮ই ডিসেম্বর জাতীয় সম্মেলনের পর তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। বেগম খালেদা জিয়া ২০১৮ সালে কারাবন্দী হয়েছিলেন। সেই থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে হাল ধরেন তারেক রহমান। তখন থেকে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে যুক্তরাজ্যে বসেই কেন্দ্র ও তৃণমূলের মধ্যে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছেন এই নেতা। নিয়মিত দলের নীতি নির্ধারণী সভা থেকে শুরু করে বিভিন্ন সভা সমাবেশে ভিডিও কনফারেন্সে বক্তৃতা করছেন, সার্বক্ষণিক সক্রিয় রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এছাড়া দলের নেতৃত্ব দিচ্ছেন, প্রয়োজনে দিক নির্দেশনা দিচ্ছেন ক্ষণে ক্ষণে। তবুও দলের নেতাকর্মীরা অপেক্ষায় আছেন তাদের প্রিয় নেতাকে নিজ চোখে সামনাসামনি দেখার। তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটি একটা অনিশ্চয়তার মধ্যে দিয়েই আছে এখনো। কবে নেতাকর্মীদের এই অপেক্ষার পালা শেষ হয় সেটি এখন দেখার বিষয়। দর্শক, এখন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।